প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন পর্বে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ঢাকাই পরোটা। এই পরোটা কিন্তু বাহিরটা হবে ক্রাঞ্চি আর ভিতরটা হবে একদম সফট। আর একবার খেলে এই পরোটা শুধু আপনার বারবারই খেতে ইচ্ছা করবে। আশা করি আজকের রেসিপি বরাবরের মতো ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন পরোটা তৈরি করার জন্য নিয়ে নেব 2 কাপ ময়দা। আপনি যদি ময়দা দিয়ে এই পরোটা তৈরি করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। আর দিয়ে দেব স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ চিনি। আর প্রত্যেকটা স্টেপ যদি ফলো করে আপনি এই ডো তৈরি করেন, আপনার পরোটা প্রত্যেকটাই এরকম অসংখ্য লেয়ার বিশিষ্ট হবে আর এরকম নরম তুলতুলে হবে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ক্রাঞ্চি হবে আর খেতে ভালো লাগবে না। এখন তেল ময়দার সাথে ভালোভাবে এরকম মিশিয়ে নিয়েছি। তো 2 কাপ ময়দার জন্য নিয়েছি 1 কাপ পানি। তো 1 কাপ পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করব। আর এই ডোটা তৈরি করতে কতটুকু পানি লেগেছে আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব। এখন অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। আর দেখেন আমার 2 কাপ ময়দার জন্য কিন্তু 1 কাপ পানি পুরোটা লাগেনি, কিছুটা রয়ে গেছে। এখন ময়দার ডোটা কিচেন স্ল্যাবের উপরে নিয়ে তারপরে আরও মথে নেব 8 থেকে 10 মিনিটের জন্যে। এতে এই ময়দার ডো আরও মসৃণ আর স্মুথ হবে। তো এখন ডো রেডি হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে তারপরে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট অবশ্যই আপনার ঢেকে রাখতে হবে যাতে এই পরোটাগুলো বেশি সফট হয়। তো এখন ঢেকে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পরে এখন লেচি কেটে নেব। তো দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে। তো এখন আমি ভাগ করে কেটে নিব। তো প্রথমে আমি 8 ভাগ করে কেটেছিলাম, তাতে দেখি যে পরোটার ডোগুলো একদমই ছোট হয়ে যায়। আর এই পরোটার ক্ষেত্রে একদমই ছোট করে ডো তৈরি করা যাবে না, একটু বড় বড় করেই লেচিগুলো কাটতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন একটি বেটার তৈরি করে নেব। এই পরোটা তৈরি করার জন্য দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনি চাইলে এখানে বাটার অথবা ডালডা দিয়েও এই পরোটা তৈরি করতে পারবেন। তবে আমি ডালডা অথবা বাটার কোনোটাই ইউজ করব না। আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ করে নিয়েছি। এই দেখেন এরকম স্মুথ একটি বেটার হবে। তো এখন পরোটা তৈরি করে নেব। তার জন্য এখন একটি রুটি বেলে নেব। তো রুটি একদম পাতলা করে বেলতে হবে। যতটা পাতলা করে বেলবেন আপনার পরোটা ততটাই একদম ভিতরটা নরম আর সফট আর লেয়ার হবে বেশি। আর যখন এরকম বেলবেন, যদি কিচেন স্ল্যাবের উপরে বেলেন সেক্ষেত্রে সামান্য হাতে একটু তেল লাগিয়ে কিচেন স্ল্যাবের উপরে একটু মোছা দিবেন, তাহলে এরকম পরোটাগুলো বেলতে অনেক সুবিধা হবে। এখন সব জায়গায় এই বেটারটি ভালোভাবে লাগিয়ে নেব। আর এই পরোটার রুটি যে পাশ থেকে একদম গোলাকার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো এখন রুটির মাঝ বরাবর এরকম কেটে নিয়েছি। এখন রোল করে নেব। রোলটা চেপে চেপে করতে হবে, রোল কোনোভাবেই কিন্তু আলগা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো ভাজার সময় একদমই খুলে আসবে। এখন ভালোভাবে রোল করে নিয়েছি, এই যে দেখুন। আর এরকম বসিয়ে দিয়ে তারপরে মাথাটাকে একটু চাকু দিয়ে কেটে নেব। এরপরে হাত দিয়ে প্রেস করে দেব। আর এইভাবে সবগুলো লেচি আমি তৈরি করে নেব। তো আমি আরও একটি রুটি আপনাদের বেলে দেখাই। এই যে দেখেন, আপনি যদি মসৃণভাবে এই পরোটার ডো তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার
পরোটা তৈরি করতে আর বেলতে কোনো রকমই কষ্ট হবে না। এই যে দেখতে পাচ্ছেন কত স্মুথভাবে আমি পরোটার রুটিগুলো বেলে নিয়েছি। তো আমি এইভাবে করে সবগুলো আগে রুটি তৈরি করে নিয়েছি। তো এখন রুটিগুলো বেলে নেব। আর দেখতে পাচ্ছেন একদম আলতোভাবে আমি বেলনের সাহায্যে একটু হালকা হালকা বেলে নিচ্ছি। আর প্যারাগুলো করার 10 মিনিট পর যদি আপনারা বেলেন সেক্ষেত্রে কিন্তু হালকাভাবে একদম বেলতে পারবেন আর লেয়ারগুলোও এরকম দেখা যাবে। আর যদি প্যারা করার পর এরকম সাথে সাথেই বেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেলুনেরটা প্রেস করতে হবে খুব জোরে, আর সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি ভেজে নেব। আর এইদিকে গর্তযুক্ত একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর ভাজার সময় যদি এরকম গর্তযুক্ত কড়াই নেন সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে। আর যদি ফ্রাই প্যানে ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগে, যার জন্য আমি এরকম একটি কড়াই নিয়েছি। তো এরকম পরোটা দিয়ে তারপরে একটু তেলটা নাড়তে থাকবো যাতে দুই পাশ থেকে এরকম ফুলে ওঠে। তো এরকম যদি ফুলে ওঠে আর মাঝখানটা কিন্তু এরকম গর্তই হবে। এই পরোটার বৈশিষ্ট্য মাঝখানটা গর্ত হবে আর চারপাশটা এরকম লেয়ার বিশিষ্ট ফুলকো থাকবে। আর পরোটাগুলো ভেজে তোলার সময় কিন্তু এরকম লেয়ারগুলো নিচের দিকে দিয়ে তারপরে তুলতে হবে, তাতে একটুকু তেল আর পরোটার সাথে উঠে আসবে না। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ভুট করে এই যে এরকম করে তুলে নেব। এতে আলগা যতটুকু তেল থাকবে একদম পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আজকের ঢাকাই পরোটা কতটা পারফেক্টলি হয়েছে। তো আশা করি আজকের রেসিপি দেখার পরে এরকম হুবহু ফলো করে এই রেসিপিটি যদি তৈরি করেন আপনার প্রত্যেকটি পরোটা হবে এরকম অসংখ্য লেয়ারযুক্ত, আর উপরটা হবে ক্রাঞ্চি আর ভিতরটা হবে একদমই সফট। আর এই পরোটা তৈরি করার পরে আপনার বাসার প্রত্যেকেই শুধু বায়না করবে যে আরেকদিন এই পরোটা তৈরি করো। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর সহজ মনে হবে। আর বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলছি, ভিডিও দেখার পরে আপনারা চলে যান, একটি লাইকও দিতে চান না, কিন্তু ক্যামেরার আড়ালে আমরা অনেক পরিশ্রম করি। একটি ভিডিও রেডি করতে 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখা হবে আবারও নতুন পর্বে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।